হ্যালো গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগ হবে তরমুজ কাটার ব্লগ। এই যে দেখতেছেন তরমুজটা, এটা হচ্ছে আপনার মধু মধু। এটার ভিতরে কাটলে লাল, মনে করেন যে পুরা রসমালাই। এই তরমুজটার দাম হচ্ছে, এটা সৌদি রিয়ালের 10 টাকা, মানে 10 রিয়াল, সরি, যেটা আমাদের বাংলাদেশের টাকায় বর্তমানে প্রায় 320 টাকা। ঠিক আছে, এখন দেখবেন যে এটা কি আসলে রসমালাই হয় কিনা, ভিতরে কাটলে লাল হয় কিনা একটু দেখবো আমরা। হ্যাঁ রাব্বি, কাটা স্টার্ট করো, আমরা দেখি, আমাদের দর্শকরা দেখুক যে আসলে তরমুজ কাটলে কি ভিতরে লাল হয় না কদুর মতো সাদা হয়। ঠিক আছে, স্টার্ট। বিসমিল্লাহ। আয়, তরমুজ কাটা হচ্ছে, দেখা যাক ভিতরে লাল হয় না কদুর মতো সাদা হয়। তরমুজটা একটা গন্ধ হয় বসে আমাদের। এই মধু, রসমালাই, মধু মধু রসমালাই, ওই কিরে মধু মধু। আরে তেমন লাল হয় নাই, রসমালাই হইলো না তো, না রসমালাই না কি হইছে না তেমন লাল হয় নাই তরমুজটা। না একটা সুপা পেলে পানি পড়বো। দেখা যাক খাইতে গেলে আসলে এটা স্বাদটা কেমন হয়। রাব্বি, তুমি একটু খাইয়ে একটু খাইয়ে দেখো না, আমাকে দর্শকের উদ্দেশ্যে বলো তরমুজটা কি রসমালাই হয়েছে। মিয়া মিয়া, হ্যাঁ খাও খাও খাও, দেখা যাক। হ্যাঁ কিরে রাব্বি তরমুজ খাবি রে? খাইলাম রে। এই মিয়া মিয়া, কিরে রাব্বি কেমন লাগে? মিয়া মিয়া আমাদের মধ্যে রাব্বি এখন তরমুজ খাচ্ছে। নবীন ভাই চাকুতে ধান নাই, কোতাকুতি লাগিয়ে গেছে নবীন ভাই। নবীন ভাই রাব্বি কে আরেকটা দাও, আরেকটা দাও। একটু ভালো করে ধার দিয়ে নাও। ওই দে এটাও বড় পিস পিস করবা না, না এরকমই থাকবে তরমুজ? এরকমই খাবা? পিস পিস করলে ভালো হইতো। কোনো স্বাদ নাই, কোনো স্বাদ নাই। নবীন ভাই, নবীন ভাই, আপনি এটা একটা পুরাটা মুহে লইলাম। কোনো স্বাদ নাই রাসেল ভাই, খাইলা পানি। নিচে নামতে পানি পড়বো।